বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব আমড়ার বার্মিজ আচার কীভাবে তৈরি করি, সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে। 1 কেজি আমড়া পরিষ্কার করে কেটে ব্লেন্ডার করে একটা চালনির সাহায্যে চেলে নিয়েছি। সব মশলাও রেডি করে নিয়েছি। সরিষা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ আদা রসুনের পেস্ট করেছি, জিরা ধনিয়া পেস্ট করে নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, শুকনা মরিচের পাউডার, তারপরে তেজপাতা, দারুচিনি, এলাচি নিয়েছি। আমি 1 বাটির মতো তেঁতুলের গাছ, 1 কাপের মতো চিনি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। 1 কাপের মতো সরিষা পেস্ট দিয়েছি, আদা রসুন জিরা ধনিয়া পেস্ট দিয়েছি। এখন শুকনা মশলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নেব। আর এখানে আমি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়াও দিয়ে দিয়েছি, আর বাকি 1 চা চামচ আমি পরে দিব। এখানে আমি 2 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন গুঁড়া করে দিয়ে দিব। এখন দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি। চিনিটাকে একটু নেড়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব, এতে করে চিনি থেকে খুব তাড়াতাড়ি পানিটা ছেড়ে দিবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম 1 বাটির মতো তেঁতুলের গাছ। আর এই তেঁতুলের গাছটাও আমি তেঁতুল থেকে বের করে খুব ভালোভাবে পরিষ্কার করে ছাঁকনি দিয়ে ছেঁকে জাল করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে ব্লেন্ডার করে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম। আর এটা বার্মিজ আচার তৈরি করব, এজন্য আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর যেহেতু আচারটা খিচুড়ির সঙ্গে খাওয়া হবে, এজন্য আমি সব মশলা দিয়েছি। মাংসের যত মশলা ছিল সেগুলো সব দিয়েছি। এখন আমি আরও 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। মশলার সঙ্গে 1 চা চামচ দিয়েছি, আর এখন 1 চা চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ সিরকা ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। সিরকাটা দিলে আচারটা নষ্ট হবে না। এখন বলক এসে গিয়েছে। চুলার আঁচটাকে মিডিয়াম করে এখন আমি নেড়ে নেড়ে একদম শুকিয়ে নিব। আর এটা কিন্তু প্রচুর ছিটে, এজন্য আমি আরও জালটা কমিয়ে দিব আর একটু ঘন হয়ে আসলে। এখন আমি চুলার আঁচটাকে একদম লো করে রেখে দিয়েছি, আর মাঝে মাঝে এসে এভাবে নেড়ে দিতেছি। এটা তৈরি করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আর কিছুক্ষণের ভিতরেই আচারটা রেডি হয়ে যাবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার এসেছে, আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। এখন আচারটা প্রায় হয়ে এসেছে। আর এটা নামানোর পরে কিন্তু আরও শক্ত হয়ে যাবে, তা আমি আরও একটু শুকিয়ে নিব। আর এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে আচার থেকে। আর চুলার আঁচটা আমি লো হিটে রেখে দিয়েছি। ফাইনালি আচারটা হয়ে গিয়েছে। আমি চুলাটাকে এখন অফ করে দিব। চুলাটাকে অফ করে নামিয়ে নিব। আর নামানোর পরে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। আর আমি যে কাচের জারে রাখবো, কাচের জারে তেল দিয়ে তেলের ভিতরে আচারটা রেখে রোদে দিব, আর তারপরে ফ্রিজে রেখে দিব। এখন নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আমড়ার আচারটা আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।